ওপো ওপো 53S 5G। এই মোবাইলটার ব্যবহার হইল স্পিকার প্রোগ্রাম। এটা ওপো 53S 5G মোবাইল। এর ব্যবহার হলো কি স্পিকারে, এই যে কানে দেখো স্পিকারে শুনে না, কিন্তু ওই মোবাইলটা খুলে দেখা হয়েছে যে স্পিকার ভালো, চেঞ্জ করা হয়েছে, 2 সাইডটা চেঞ্জ করছে, স্পিকার ভালো, কিন্তু তথাপি স্পিকারে কাজ করে নাই। তাহলে আমি কি করতে লাগবো, মোবাইলটা খুলে মাদারবোর্ডে দেখেন স্পিকার, 2টা স্পিকারে পিন থাকে এরকম। এই পিন দুটার এই যে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন, এই দুইখানে লাগি না থাকে, যদি টাচ না খায় ভালো করে তাহলে স্পিকারে কাজ করবো না। তারপর 2 নম্বর কথা হলো টাচ কাছে ঠিকই আছে, স্পিকার ভালো আছে। তারপরে কথা হলো এই যে কানেকশন যে গেছে, এই দিকে একটা কানেকশন আছে, এইখান থেকে কানেকশন আছে। এই কানেকশন কোথায় আছে, এই কয়েলে কানেকশন আছে, এই কয়েল, এই দুটা সিরিজ আছে কয়েল দুটো। এই কয়েলের যে কোনো কয়েল যদি খারাপ হয়ে যায় তাহলে স্পিকারে কাজ করবে না। আরো যদি এই দুটা কয়েল ভালো থাকার সত্ত্বেও ক্যাপাসিটর আছে প্যারালালে, ক্যাপাসিটর যদি শর্ট হয় তাহলেও কাজ করবে না। এই লাইন যদি ডিসকানেক্ট হয় তথাপি কাজ করবে না। তার মাঝে কি হয়েছে দেখেন, এই আইসি, এই আইসি এটা পাওয়ার আইসি দিয়েছে, এই আইসি এটা হলো পাওয়ার আইসি। পাওয়ার আইসি আমি কিভাবে চিনবো, পাওয়ার আইসির বোগালে সদাই এরকম 6টা 8টা 9টা তরি 10টা তরি ভাগ কয়েল থাকে, ওটা হলো পাওয়ার আইসি। আগের দিনে স্পিকার অডিও আইসিতে গেছে, আজকাল কি হয়েছে পাওয়ার আইসিতে আসে, আর রিঙ্গারটা ওটা কি অডিও আইসিতে যায়। গতিকে এই কানেকশন গুলো যদি এই দিকে ডিসকানেক্ট হয় পানিতে পড়ে এটার ভিতর থেকে, তাহলেও এয়ার স্পিকারে কাজ করবে না। এরকম মাইক্রো থাকে। গতিকে এই মোবাইলটার আমি কি হয়েছে ব্যাপারটা পুরো ঠিক করার পরও দেখি কাজ করে না। লাস্টে আমি দেখলাম কি, এই যে এখানে যে কয়েলটা দেখছে, এই যে কয়েলটাও দেখি ঠিকই আছে, কয়েলটা ঠিকই আছে কি এখানে পানি লেগে এই ক্যাপাসিটরটা কি করেছে, ক্যাপাসিটর তলে কাট খাই গেছে, লাইনটা কাট খাইছে। এইখান থেকে এখানে লাইন নাই, আমি অল্প জুম করতেছি, কে জানি দেখছিল এইখান থেকে এইখানে লাইন নাই। আমার কি করছে, আমি ক্যাপাসিটরটা এই ক্যাপাসিটরটা খারাপ হয়ে গেছে, এই ক্যাপাসিটর চেঞ্জ করে দিছি, আর এইখান থেকে আবার এইখানে আমি লাইনটা কানেকশন করে দিয়েছি, জাম্পার করে দিয়েছি। জাম্পার মানে একটা ওয়ের পাতল ওয়ের, এইখান থেকে এখানে একটা জাম্পার করে দিয়েছি, দেওয়ার পাশে ওকে মোবাইলটা। কিন্তু এটা যে সব মোবাইলে এখানে জাম্পার মারলে হবে ওটা কথা না। এখানে কথা হলো কি, ব্যামারটা কোথায় হয়েছে, আমার ইয়ার স্পিকারের ব্যামার প্রথম আমার থেকে স্পিকারটা থেকে আরম্ভ করে আমার এই পাওয়ার আইসি তুরি কানেকশন তুরি আমার দেখতে লাগবো। ইয়ার যে কোনো একটা জায়গায় যদি কোনো ফল্ট হয় এই ইয়ার স্পিকারে কাজ করবে না। গতিকে আসেন, যার শিকার জন্য ইচ্ছুক আছে একদম জিরোর থেকে অ্যাডভান্স লেভেল লৈকে আইসি রিভল লৈকে আমি ইয়াতে শিকাই দিম, লেভেল লৈকে একদম শিকাই দিম। যেনেকুৱা 1 লেভেল 2 লেভেল 3 লেভেল 4 লেভেল 5 লেভেল লৈকে। এই লেভেলবিলাক জানিলেহে মোবাইলৰ কাম কৰিব পাৰে। সকলো মানুহে গম পায় যে মোবাইল এটা খুলি ডিসপ্লে লগাই সিসি বোর্ড লগালে মেকার হৈ গ'ল, নহয়। সেইটো হ'ল 2 লেভেলৰ কাম। ই আজিকালি ফুটপাথৰ ল'ৰাবিলাকেও যিবিলাকে টেম্পাৰ বিক্ৰী কৰে, যারা ফুটপাথে যারা টেম্পার বিক্রি করে তারাও আজকাল ডিসপ্লে চেঞ্জ করতে পারে, ডিসপ্লে সাববোর্ড সিসি বোর্ড চেঞ্জ করতে পারে। কিন্তু ভিতরে যখন একটা বড় বেমার, মাদারবোর্ডের ভিতরে যখন একটা বড় বেমার হয় তখন কিন্তু তাদের দ্বারা সম্ভব না, তখন একটা ভালো একটা টেকনিশিয়ানের দরকার আছে। আর এই টেকনিশিয়ান যদি শিখতে ইচ্ছা হয় আসেন জালকবাড়ি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। এখানে আসলে 2 মাসের কোর্স হলে অল ইন ওয়ান শিখা যেতে পারবে। এমনকি কিপ্যাড ফোন, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, এগুলো সকল মোবাইলের জন্য এখানে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। গতিকে আসেন, যারা ইচ্ছুক আমার এখানে বর্তমানে এডমিশন চলতেছে, এডমিশন নিতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেও হইব, অনলাইনেও এডমিশন নিতে পারবেন, আর আইসা দেখেও এডমিশন নিতে পারবেন।